নামাজ না পড়া কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ, হাজ না করা কবিরা গুনাহ, যাকাত না দেওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, দাড়ি না রাখলে কবিরা গুনাহ হয়। এই কবিরা গুনাহ করা অবস্থায় যদি মৃত্যু হয়, তাকে সাফ করার জন্য আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দিবেন। তবে দুই দলের পার্থক্য হলো, কাফেররা চিৎকার দিবে, গাধার মতো চিৎকার দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাহুম ফীহা যাফীরুন ওয়া শাহীদ। জাহান্নামের ভিতরে বেঈমানরা গাধার মতো চিৎকার দিবে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে বের হবে না। কিন্তু যারা গুনার ময়লা লাগাইছে, ঈমান নষ্ট করে নাই, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ময়লা সাফের জন্য দিলেও জাহান্নামের ভিতরে চিৎকার দিয়ে দিয়ে আল্লাহর নাম ধরে ধরে কাঁদবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। এইও যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেখে জবাব দিবে। যেমন দেখেন, মা যদি কোনো সন্তানকে কোনো কারণে গালের মধ্যে একটা ফুল দেয়, পিঠের মধ্যে কি দেয়, কোনো বাচ্চা আছে কাঁদবে আর কয় আমার পিঠটা ভেঙে গেছে, আমার গালটা হরে গেছে। মা একবার জবাব দেয় না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون.
وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকে ওয়াজ ও দোয়া মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয়, মেয়র কৃষ্টির দিন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক যিনি দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের যে বিষয়টা, এটা বোঝার আগে আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাদের সঙ্গে রাখতে চাই, যাতে আলোচনাটা বুঝতে সুবিধা হয়। আল্লাহ পাক 3 ধরনের মাখলুক তৈরি করেছেন। এক ধরনের মাখলুক হইল তারা পুরুষও নন, নারীও নন, তাদের খাবারও নেই, পেশাব পায়খানাও নেই, যেমন ফেরেশতা। ফেরেশতা খায়ও না, ঘুমানো না, হাঁটানো তোলা না, বেড়াও না, বিড়িও না, বিয়েও নেই, শাড়িও নেই। এই কারণে তারা গুনার মজাও বোঝে না, গুনার সাজাও বোঝে না। তাই আল্লাহ পাক ফেরেশতার জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কারণ যারা জিনিসের মজাই বোঝে না, তারা পুরস্কার খেতে পারে না। এক মাহফিলে ওয়ান্দ আমিষ করে দেওয়া হচ্ছে, সেগুলো দেয় না। আর এখন তো এমন এক অবস্থা হয়েছে, টাকা ল্যাংড়া লোলা, 27 ফিনটি 28 ফিনটি মহাব দিন পয়সা তুলে নেয়। তো মাস করে দোয়া করে আমিও কে বসি আসতেছি, আরো বলতেছে, মাবুদ আমার জন্মের পরে জিন্দেগিতে সব দিয়া কোনো গুনাহ করি নাই। আমার উঠে গেলে হাসি, তো আমি মনে হচ্ছে মোটা ঠিক পেলাম। এরা যখন কয়, মাবুদে আমার জন্মের পরে সব যে আমি গুনাহ করি নাই, আমি বললাম আপনার তো চোখের ভাবার নাই, যার চোখের ভাবার নাই, এর কিছু ভয় পাইনি, চোখ দিয়ে গুনাহ করছি না, কোনো হদিরও থাকে। যার চোখের ভাবার আছে
দিয়ে একটা যুবতী স্নো হাউজার আলকা আলকাটা লাগাইয়া পোশাক যখন হিন্দা টাইট ফিট পোশাক অর্ধন একটা কাছে দিয়ে যদি যায় এরপরেও যদি টাকায় না আল্লাহকে ভয় করে এমন যুবকের পুরস্কার আল্লাহর কাছে টাকা। আপনার 50,000 টাকার একটা বান্ডিল করে হারায় গেছে দুই আইসে আর দেখেন 7 বছরের বাচ্চা এই টাকার বান্ডিল করে খেলে একটা মূল্য শুরু করছে না, এখান থেকে একটা মূল্য আত্মসাৎ করছে না। এই জন্য বাবা খুশি হয়ে যায় একটি হতে কেন এই যে বুঝছি আমার কথা বুঝে যাবে না। আর 25 বছরের ছেলে এই টাকা ভাঙ্গি পাইয়া সে যদি ঈদের হেফাজত করে রাখে, যখন দেখে বাবা পেরেশান হয়ে গেছে, হাই হাই টাকা ভাঙ্গিলে কই হয়ে যাবে এমনি বাবা আমি সামনে গেছিলাম আমি ঈদের হেফাজত করে রাখছিলাম এই নিয়ে, তখন বাপ খুশি হইয়া বলব ইমন ছেলে কখনো দুটো হয় না রে থাম দিয়ে বাংলাদেশ থেকে একটা নোট বাড়ি করে মানে তুই কিছু খাইস বুকটা দিলাম কেন 50,000 টাকার কি প্রয়োজন, 50,000 টাকা দিয়ে কি করা যাবে সম্পূর্ণ বোঝার যোগ্যতা 25 বছরের ছেলে 7 বছরের ছেলে নয়। এই কারণে পুরস্কার দিবে একটা গুণও বোঝে না, ভেদাও বোঝে না, বুঝেও বোঝে না, আগেও না, মুখেও না, খায়ও না, টাকারও দরকার নেই। এই কারণে মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাত ও পুরস্কার নেই, জাহান্নামের শাস্তি নেই। আরেক কথার মাত্র হল তাদের মধ্যে বেজাও আছে, বেজিও আছে, তাদের খাবারেরও চাহিদা আছে, তারা পায়খানাও করে, এরা ঘুমায়, এরা যৌগিক চাহিদাও আছে, কিন্তু এরা জিনিসের মজা বোঝে, কিন্তু এর সাদা বোঝার মতো যোগ্যতা এরা দেয়। যেমন কুত্তা, বিলাই, গরু, ছাগল, গরুর যদি পানির মধ্যে একটু লবণ দেন, আমি একটু বেশি খাই, লবণ দিলে একটু মজা হয়ে যাবে। পানির সাথে যদি কাগলের দেখাই আছে গুতু, পানির সাথে যদি গুতু দেন তাহলে গরু পানি একটু কম খায় না বেশি খায়, এখানে মজা লাগে 2 ঘন্টা কিনা তুমি মজা বোঝে। কোন বিষ্ণার আরামে বোঝে, কোথাও বোঝে বিজয় হইল। দেখবেন শীতের রায় আপনার গরুর বিজয় যায়, হয়তো আপনার লেপের নিচে ডুববো, আল্লাহ সুরার কাছে আকশন করছে, ইদার কাছে গিয়ে ঘুমায়, সুরার কাছের জায়গাটাতে গরম ঘুমাই যেতে আরামে বইতে বিজয় হইল। শীতের রায় কুত্তা খেয়ে পিঠে পিঠে একটা গরুরে ঘর থেকে আইনটা যখন উঠানো বাঁধে, এক ঘুমাইবার আগে লাগা ধরে নাক কান দিয়ে চয়েস করে
তাহলে হে আরাম বুঝে কাছে খেয়ে যায়। ভাদ্র মাস হইলে কুকুরটাকে পুজো হওয়া যায় না। কই গেছে? গার্লফ্রেন্ডের সাথে গেছে। গার্লফ্রেন্ড মানে কুর্তি। কিন্তু এইগুলার সাথে বুঝে না। এই জন্যে লক্ষ্য করে দেখেন, কুকুররে যদি আপনি ওয়াশ করেন করে কুত্তা ভাদ্র মাস এইভাবে বিবাহ ছাড়া আরেকটা কুকুর পিছনে দৌড়ানো, এইভাবে ঘোরাফেরা করা, বিয়ার আগে এই সমস্ত কাজ কাম কারবার করা অত্যন্ত জঘন্যতম অপরাধ। জাহান্নামের আগুনে চলে যাবে, শাস্তি দিবে। সাবধান হয়ে কুত্তা আর কোনদিন কিন্তু কুকুরের পিছনে কুকুরের পিছনে যাইস না। আপনার ওয়াজ নেন আর দু লোকের ভিড় আগাইব ওই কথা নেন। কুত্তা মানুষ কুকুর পিছনে অপরাধ যদি বিড়াল যেমন বিড়াল দেখ, এই যে মাছবাজি করছি কই মাছ মারা আব্দুল হাই মাহমুদের খাওয়ানোর জন্য। সাবধান, তুই যদি ফলের জিনিস খাস কবিরা গুণা হবে। ফেরেশতারা গুড় দিয়া তবে বাইরে আর দিগুলো ভেঙে ফেলবে। এই ওয়াজ যদি করেন, আপনার ওয়াজ শুনে বিদায় মনে হয় মাছ বাজি খাওয়া ছাড়ি দিব। কেন? সালা বোঝার মতো যোগ্যতা তার নাই। এই কারণে যেহেতু মজা বোঝে, সালা বোঝার মতো যোগ্যতা নাই। এই কারণে মহান আল্লাহ কুত্তা বিলাই গরু ছাগলের জন্য জান্নাত তৈরি করেনি। জাহান্নামের শাস্তিও নাই। এক আল্লাহ লোক রাস্তা দিয়ে যায়, ওই দিক থেকে একটা কুকুর আসতেছে, এক সাইডে ময়লা পানি, মহল্লার ময়লা পানি যায়, আর একটা রাস্তা দিয়ে একজন লোক গেলে দুইজন নেওয়া যায় না। উনি দাঁড়িয়ে আছেন, কুকুর ময়লা পানি দিয়ে চলে যাবে, কুকুরও দাঁড়ায় রয়েছেন, ওই লোকটা ময়লা পানি দিয়ে চলে যাবে। কেউ যখন ধরে না, তখন তিনি কুকুরকে লক্ষ্য করে বললেন, রে কুকুর, তোর তো পাক নামাকের দরকার নাই, ওই ময়লা পানি দেওয়া দরকার না, আমার রাস্তা দিয়ে। কুকুরের জবান আল্লাহ করে দিয়েছে। কুকুর ডাকতে বলে, হে আল্লাহর বান্দা, আমার ময়লা পানি গেলে আমার পাক নামাকের দরকার নাই, এই জন্য ময়লা পানি দিয়ে চলে যাবো, আর আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনার পাক নামাকের খুব দরকার। আমার একটা প্রশ্নের জবাব দিন, আপনি জান্নাতি না জাহান্নামী? সেই আল্লাহওয়ালা লোকটা কয়, আমি জান্নাতি না জাহান্নামী কিছুই জানি না। কুকুর ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি জান্নাতিও না জাহান্নামীও না, আমি জানি আল্লাহ আমারে জান্নাত দিবে না, আমি জানি আল্লাহ আমারে জাহান্নামও দিবে না, কিন্তু আপনার ব্যাপারটা পরিষ্কার নয়। আপনি জানেন না জান্নাতি না জাহান্নামী, অতএব আপনার চাইতে আপাতত আমি ভালো, আপনি পানি জানেন না জানেন, আমার জন্য রাস্তা ছেড়ে দিন। কুকুরের কথা শুনে বাধ্য হইয়া রাস্তা ছেড়ে দিতে হলো।
নিজে পানিতে নামলেন, কুকুর রাস্তা দিয়ে চলে গেল। তাহলে কুকুরের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। যেহেতু মজা বুঝে সাদা বলে না, আরেকটা জাতি আছে যাদের মধ্যে পুরুষও আছে, নারীও আছে, আরামও বুঝে, সাদাও বুঝে, মজাও বুঝে। এই দলটার নাম হলো মানব জাতি। মানুষেরা যেমনি ভাবে মজা বুঝে, ঠিক তেমনি ভাবে সাদাও বুঝে। বুঝার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আল্লাহ মানুষকে দিয়েছেন। আর বলছেন যে লোকটা গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। যে গুনাহ থেকে বাঁচবে না, তার জন্য ঠিকানা মৃত্যুর পরে জাহান্নাম। কেন? গুনার ময়লা যদি থাকে, আমি আল্লাহ তাকে আমার রহমতের করে উঠাবো না, জান্নাতে দিব না। গুনার ময়লা পরিষ্কার করে আসতে হবে। যদি গুনার ময়লা পরিষ্কার না করে দুনিয়ার থেকে আসো, তাহলে তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ গুনার ময়লা জাহান্নামের আগুন ছাড়া পরিষ্কার হয় না। আল্লাহ জাহান্নামে দিবেন, গুনার ময়লা সাফ করার জন্য জাহান্নামে দিবেন। দুনিয়াতে কাপড় যদি ময়লা হয়, তাকে পরিষ্কার করার জন্য যেমন সাবান, দুনিয়াতে গুনার ময়লা সাফ করার জন্য যদি গুনাহ লেগে যায়, যদি মানুষে গুনাহ করে ফেলে, তার গুনাহ সাফ করার মতো ব্যবস্থা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। এটা কি? এটা একটু পরে বলবো। মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, তাহলে গুনার ময়লার থেকে আপনি দুনিয়াতে বাঁচতে হবে। যারা গুনার ময়লা লাগাইয়া দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহ তাকে পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুনে দেওয়া হবে। তবে শুনেন, যারা নাকি শিরকের ময়লা লাগাবে, কুকুরের ময়লা লাগাবে, তারা কোনদিন পরিষ্কার হবে না, অনন্তকাল জাহান্নামের ভিতরে থাকবে। আর যারা শিরকের মতো গুনাহ করবে না, কুফরি করবে না, বেদাতের মতো গুনাহ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ডাইরেক্ট দিবেন। আর যেই লোকটা যদিও শিরিক করে না, বেদাত করে না, কুফরি গুনাহ করে না, কিন্তু কবিরা গুনাহ দাঁত শরীরের মধ্যে লাগিয়ে দিল, সগীরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ, হাজ না করা কবিরা গুনাহ, যাকাত না দেওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, দাড়ি না রাখলে কবিরা গুনাহ হয়। এই কবিরা গুনাহ করা অবস্থায় যদি মৃত্যু হয়, তাকে সাফ করার জন্য আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দিবেন। তবে দুই দলের পার্থক্য হলো, কাফেররা চিৎকার দিবে, গাধার মতো চিৎকার দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাহুম ফীহা যাফীরুন ওয়া শাহীদ। জাহান্নামের ভিতরে বেঈমানরা গাধার মতো চিৎকার দিবে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে বের হবে না।
কিন্তু যারা গুনার ময়লা লাগাইছে ঈমান নষ্ট করে নাই তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ময়লা সাথের জন্য দিলেও জাহান্নামের ভিতরে চিৎকার দিয়ে দিয়ে আল্লাহর নাম ধরে ধরে কাঁদবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। এই যখন কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন তার দেখে জবাব দিবে। যেমন দেখেন মা যদি কোনো সন্তানকে কোনো কারণে গালের মধ্যে একটা ফুল দেয়, পিঠের মধ্যে কিনলে, কোনো কোনো বাচ্চা আছে কান্দে আর কয় আমার পিঠটা ভেঙে গেছে, আমার গালটা হরে গেছে, মা একবারও জবাব দেয় না। কোনো কোনো বাচ্চা আছে গাল পড়ে গেছে, পিঠ ভেঙে গেছে, একবারও পায় না, শুধু চিৎকার দিয়ে কান্দে আম্মা গো আম্মা গো আম্মা গো। তখন মা শত কাজ কর্ম থাকলেও এগুলা বাদ দিয়া জবাব দেয়, কেন কান্দ কেন কান্দ কেন, ইয়া হান্নান ইয়া মান্নান বলে। মা যখন জিজ্ঞাসা করে কেন তুই এই চিল্লাস কেন, সন্তান যখন জবাব দেয় আমি কান্দি তোমার কি হলো, মা তখন জবাব দেয় ছেলে আম্মা গো বলে ডাক দিলে, এইভাবে কাঁদতে থাকলে আমি মার দয়া মায়ার মধ্যে ধাক্কা লাগে, আমি নীরব থাকতে পারি না। ঠিক তেমনি হবে ইয়া হান্নান ইয়া মান্নান। আমরা একটু সাথে বিভাগ করে আমাদের এক কাজ হয়, অনেকে টাকা হইতেছে না, একটু আগে দেখছে আর দেখালো বন্ধ করে সুলক্ষ করে দেখে। ঠিক তেমনি হবে যেই বন্দার কান্দে ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্দে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বৎসর পরে জবাব দিবে, এ বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে কেউ কান্দো। বান্দা কয় আল্লাহ আমি কান্দলে তোমার কি হইল, আল্লাহ ডাক দেওয়া বলল ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদলে আমি আল্লাহর দয়ার মধ্যে ধাক্কা লাগি, আমি নীরব থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এইভাবে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করবে। এমন কষ্ট হইল জাহান্নামের আগুনে আল্লাহ আমাদের শাস্তি দিয়া ময়লা সাফ করে জান্নাতে দিবেন। আল্লাহ কি মায়া রাখবেন আমাদের আগুন দিয়া যাবে, জাহান্নামের কঠিন আগুন আমাদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি মায়া লাগবে না? না না, আল্লাহ তখন মায়া লাগবে না। আর দৃষ্টান্ত এক্সাম্পল হলো শুধু বাচ্চাদেরকেন পায়খানা করার পরে আমাদের দেশের বাচ্চারা পায়খানা আর প্রশাসন এর কোনো পার্থক্য বোঝে না। পায়খানার তুষার সিদ্ধি মনে করে হাত দেওয়া করে মাথায় কিছু মুখে কিছু শরীরে যেই মাত্র আব্বা দেখছে আব্বা ডাক দেওয়া করে কারুর মা কই গেলে দেখো আমি নাই আমি নাই, আব্বা হাত দিয়ে একটা দেশে আব্বা কি কোনো মায়া নাই? আমরা ঘুমাই ফিরে লাগিতে হ্যাঁ না কম আব্বা কি কোনো মায়া নাই? আপনি ধরে আব্বা যখন বলল যে আমি নাই,
কেন আব্বার তোমায় আছে, আব্বা ফেলে দিয়ে চলে যায় কেন? পায়খানার ময়লা থাকলে আব্বা মায়া করে না, মার মায়াটা বেশি। এই কারণে মা সন্তানকে ফেলে দেয় না, আবার খুলে দেয় না। দেখবেন আপু দূরে দূরে লটকাইয়া ধরে, সন্তান হাজারো চেষ্টা করে মার শরীরে ধরে ধরার জন্য, মা দেয় না। আম্মা বউ করে টানলে আরো দিনে সর দেয়। মা নদীর শীতে যখন নাকি পানির মধ্যে ফেলে দেয়, তখন কষ্টে পেয়ে সন্তান আম্মা বউ কান্দে। মা তখন আরো দুইটা কিল দিয়ে পরে গু লাগাইতে গেলে খেল দিয়ে মরাইয়া এক বলে শুলাইয়া, ইয়ার পরে গামছা দিয়ে মুচা, তেল দেওয়ার পরে স্নু দেওয়ার পরে কাপড় সুবল করানোর পরে তখন আব্বা বুঝাইয়া পান, আমার লোককে আব্বা কই দেও আমার কাছে পথকান দিয়ে ও লোককে আছে নেই। মহিলা থাকলে যেভাবে মা বাবা সন্তানকে করে দেয় না, ঠিক আপনি যদি গুনার ময়লা নিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনাকে জাহান্নামে না দিয়া কোনদিন রহমতের কুলে নিবে না। তাই যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, ময়লা পরিষ্কার করে মৃত্যুবরণ করতে হবে। একটা হলো বাহ্যিক ময়লা, আর একটা হলো গুনার ময়লা। দুই ময়লা এক সমান না হয়। বাইরের গোস্তামি দেখেন, একটা কুত্তা ওই দিক থেকে আসতেছে, জিব্বালত খেয়ে, দেখবেন কুত্তা যখন দৌড়ে জিব্বালত খায়, তপ্তে মায়া পানি ভিজে বনিছে পড়ে, তপ্তে মায়া পানি পড়তেছে, যখন এইভাবে আসতেছে। বাইরের গোস্তামি একটু মোড়া মারলেন, মশা দিলেন, কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে। কুকুর দেখ দে বলে, ভাইজি আমি কুকুর, এই জন্য আপনি গুণা করে মোড়া মারলেন না। না, তোমাকে হিংসা করে না, তোমার জিহ্বার থেকে পানি ভরে কিনা পাক আমার কাপড়ে লাগবে, কাপড় না পাক হয়ে যাবে, তাই বাঁচাবার জন্য আমি একটু মোড়া মারলাম। কুকুর দেখতে বলে 12%। তবে একটা মাসআলা আপনার কাছ থেকে জানতে পারিনি, কুত্তা মাসালিয়া কি মাসআলা? কুকুর দেখ দেয়া কয়, হে আল্লাহর ওলি ভাইজি, আমার জিহ্বার থেকে যে পানি পড়ে, এটা আমার ভিতর থেকে আসে, এটা না পাক আপনার কাপড়ে লাগলে কাপড় নষ্ট হয়ে যাবে। তবে আপনার কাপড়টা পবিত্র করার কোনো ব্যবস্থা আসেনি। বাইরের গোস্তামি বলে, হ্যাঁ আছে। কিভাবে? টিউবওয়েলের পানি দিয়া, পুকুরের পানি দিয়া তৈলে পাক হয়ে যায়। এবার কুত্তা জিগায়, ও ভাইজি তোমার ভিতরে যে গুনার ময়লা আছে, এটা কি কেউ না করতালো? ঘুমাই দিছে নাকি? আমাদের দেশের কোন আলিম ভিড় নেতা যত জন আছে, কেউ কি এই কথা প্রচার করো যে আমার গুনার ময়লা নাই? ঘুমাই গেছে নাকি? কেউ এই কথা বলা? একমাত্র নবী ছাড়া। নবীরা বলেন নিষ্পাপ, গুনার ময়লা নাই। আর প্রত্যেকের কম বেশি গুনার ময়লা আছে তো এখন নাকি? কোন বড় ভিড় প্রচার ভাই আমার বাইরের গোস্তামি রাহমাতুল্লাহকে কুকুর কষ্ট করে, আপনার ভিতরে যে গুনার ময়লা আছে, এই ময়লা পুকুরের পানি দিয়া, টিউবওয়েলের পানি দিয়া ধুইলে পাক হইবনি।
বাইরে গোস্বামী বলেন না। তখন কুত্তা ডাক দেওয়া হয়, তাহলে তো তুমি আমার থেকে আরো বড় নাফাকওয়ালা। নিজের ভিতরে আমার চাইতে আরো বড় নাফাক লাগাইয়া আমারে দেখে মূর্ছা দেওয়ান মোরা দেওয়ান ঠিক হইছে না। তোমার ভিতরে বড় মজা। এমনি বাইরে গোস্বামী কয়, কুত্তা রে, তুই আমার যে ধাক্কা দিলে আমার জীবনের শিক্ষা হয়ে গেছে। তুই আমার ফ্রেন্ড, তুই আমার বন্ধু, তোর সাথে আমি দুষ্টি করতে চাই। কুত্তা কয়, আপনার সাথে দুষ্টি চলে না। কেন? আপনি জান্নাতি না জাহান্নামী? কোথা জানি না। আমি ধরে নিলাম আপনি জান্নাতি। আমি কুত্তায় আল্লাহ জান্নাতি দিবে না। আপনি অনেক উপরে আর আমি অনেক নিচে। দোস্তি করতে গেলে সমান সমান দেখা দোস্তি করেন। বড় লোকের সাথে যদি দোস্তি করে আর আপনি গরিব, আপনার দোষ থাকে ঠিক, কিন্তু আপনার দিয়া ভান সিগারেট লাগাইব। খুব দুষ্ট ভান লইয়া, দুষ্ট সিগারেট লইয়া, দুষ্টও লাগে, আবার আপনার দিয়া সিগারেট লাগায়। কিছু হাত না করিয়ে গরিব যদি দলিত যদি দোস্তি করে দাম দেয় না। আপনার সাথে যদি আমি দোস্তি করি, আপনাকে লোকেরা অনেক ইজ্জত করবে, সম্মান করবে, করবা ফোরাও করব। আর আমি যদি সরকারের কাছে বোয়া থাকি, আমার উপরে সুদা পানি গরম পানিতে দাঁড়িয়েও আপনাদের মান হাবা আগমন স্বাগতম শুভেচ্ছা স্বাগতম করে নিব। আর আমার মানুষের উস্তাদাতি নিব। এই জন্য চলে না আপনাদের দোস্তি। 2 নম্বর হলো ধরে নিলাম আপনি জাহান্নামী, আমি জাহান্নামী না। আর জাহান্নামে যে যাবে সে নিকৃষ্ট। অতএব কোন জাহান্নামীর সাথে আমি দোস্তি করি না। বাইরে বুঝতামি ভয় কুত্তারি আর ধাক্কা দিস না। সামনে আর দৌড়ে আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে রে কুকুর। তুই আজকে আমারে যেই শিক্ষা দিয়ে দিলে, ঠিকই তো তোর দইলে আর আমার গুণার ময়না নিয়ে যদি মৃত্যুবরণ করি, তখন দেখা যায় ডেটল দিয়ে দইলে হবে না, বলিওয়ার দিয়ে দইলে পার হবে না, এমনকি জমজমের পানি দিয়েও আপনার শরীর দইলে গুনার ময়লা দূর হয় না। গুনার ময়লা নিয়ে মৃত্যুবরণ করলে এটাকে সাফ করার ব্যবস্থা হলো জাহান্নামের আগুনে। এখন প্রশ্ন হইল, জাহান্নামের আগুন ছাড়া কি সাফ করার আর কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ আছে। এটা হইল জীবিত থাকা। জীবিত থাকা অবস্থায় যদি আপনি সাফ করে নেন, এটা হইল কেমনে? এটা হইল তওবা। তওবার মাধ্যমে জাহান্নামে যাওয়া লাগবে না, সাফ করার জন্য যুবক যেতে হবে না। যদি আপনি দুনিয়াতে গুনার ময়লাটা পরিষ্কার করতে পারেন, মরতে গিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিতে দেরি করবে না। এটা একটা উদাহরণ দেয়। আমাদের ব্রাহ্মণ ভাইয়ারা একজন বড় আলেম ছিলেন, ওনার উপাধি ছিল ফতোয়াবাদ, নাম ছিল না ফাদুল খান। উনার এক হিন্দু লিগা আপনারা ইসলাম ধর্মের একটা জানি আমরা ভালো লাগে না, এরকম এই যে আল্লাহ মারা খাই না, নিজেরা মাইরা খান। যে গরু বেমারে মরলো এটা একটা আল্লাহ মারছে, কি মরা গরু খাই না কেন? আপনারা যে গরু খাই এটা তো সব কইলা মহিলা ছাড়িয়ে খান, জিতা থাকছে তো খান। কি মরা লাগে কেন, কি দেখুন না কেন? তো ফখর বাংলার চাঁদুরি রহমতুল্লাহ বলে, তোমার বুঝে দেয় না, বুঝে না,
তোমার কাছে টিউবওয়েল আছে, বুঝি আছে, এটা বসাইতে টাকা পয়সা লাগছে না, লাগছে না, এটা কি পানি আপনার দেওয়া লাগে, তো যাতা নিতে হয়, তাহলে পয়সা খরচ করিয়া পানি তো খাইবা বুঝে দিই, তো পানি খাইতে হইলে পয়সা খরচ করে টিউবওয়েল না বসাইয়া আমার দায়িত্ব হাইমাই কর লাগে, কত কষ্ট করে নিজে দায়িত্ব পয়সা খরচ করিয়া পানি বাই করে না খাইয়া সকালে ঘুম থেকে উঠিয়া নিচে থাকে রাজদুল কই নাকি এটা তো মরা রাখার এটা তো তারে জবাব দিল, একটা আক্রমণমূলক একটা গ্রহণমূলক, এটা তারা আক্রমণমূলক জবাব দিছে, গ্রহণমূলক জবাব কোনটা, এটা হইল মরা লাগাই না মাই লাগাই কেন, আপনি আমার শরীরে গরুর শরীরে একটা রক্ত আছে প্রবাহমান চলে, এই রক্তটা হারাম না পাপ, রক্ত এমন পদার্থ আপনি মৃত্যুর ঘন্টাখানে করে আর টুকরো টুকরো করলেও রক্ত বেরোবে না, গরুটা মারা যাওয়ার পরে ঘন্টাখানে যদি চলে যায় তাহলে আপনি আর গরু খাটতে রক্ত হয়ে যাবে, রক্তটা গেল বই রক্ত গোষ্ঠীর ভিতরে বিলীন হয়ে যায়, রক্ত এমন পদার্থ মৃত্যুর পরে গোষ্ঠী দিতে লাগে, এটাকে পানিটা দইলে রক্ত বের না, তাই হারাম গোষ্ঠীর সাথে হারাম রক্ত মিশে যাওয়ার কারণে এখন দুষ্ট দেওয়া হারাম হয়ে গেছে, বুঝলেন এখন, আর জব করলে সমস্ত রক্ত ইদিকে বের হয়ে যায়, তাই দুষ্টের সাথে হারাম রক্ত মিশ্রিত হবার সুযোগ নাই, এই কারণে হারাম। ঠিক তেমনি ভাবে আপনি যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেন, বড়ই পাতা দিয়ে পানি গরম করে দইলে গুনার ময়লা সব ময়লা এখানে জাহান্নামের আগুন দিয়ে সব করতে হবে, আপনার নফসের সাথে মিশে গেছে। আর যদি দুনিয়ার জীবিত থাকা অবস্থায় আপনি তওবার ছুরি দিয়ে অন্তরের মধ্যে আঘাত করেন আর চোখের পানি বের হয়ে যায়, এই চোখের পানির কারণে সমস্ত গুনার ময়লা পরিষ্কার হয়ে যায়। তাই আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভূমিকাটা শোনাইলাম, আয়াতটা বোঝার জন্য এবার আয়াতে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা তওবা করো। তওবা করার অর্থ হলো, তওবার অর্থ হলো ইলা আসা, বান্দাকে গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আয়, আল্লাহর বিধানের দিকে ফিরে আয়, আল্লাহর দরবারে কান। আমার মতো কত যুবক কবরে ঘুমিয়েছে, এই বয়সে যারা আছেন আজকের মাহফিলে যত বয়সের লোক আছেন কবরস্থানেও কিন্তু এত বয়সের লোক আছে। আগামীকালে আপনি কবরের বাসিন্দা হবেন না, এর কোন নিশ্চয়তা নাই। পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবেন আপনার ঘর আপনার ঘরের জায়গা পড়ে থাকবে, গাড়িটা গাড়ির জায়গা পড়ে থাকবে, ধন সম্পদের জায়গায় পড়ে থাকবে। তখন দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় লোক হইয়া মরল আর একটা ভিক্ষুক মারা যাওয়ার পরে দুই দলের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সব দেখতে বড় লোক তারও 3.5 হাত কাপড়, তারও 5.5 হাত কাপড়, 3.5 হাত কবর,
যে ভিক্ষুক ফকির সে যদি মারা যায় আরে ওর তো 3.5 হাত কবর 5.5 হাত কবর, তাহলে একটা ধনী আর ফকিরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদাররা তোমরা তো বিশ্বাস করো তোমরা মরবে, তোমরা মৃত্যুবরণ করবে, তাই তুমি ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। যত বড় গুনাহগারী হও না কেন তুমি ভয় করো না, ফিরে আসো। আমি আল্লাহ রহমানুর রহিম, তুমি আমার কাছে এসে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝে গেছে, বিশ্ব নবী রাহমাতুল আলামিন উদাহরণ দিয়ে বুঝে গেছেন। এক মা তার দুধের বাচ্চা হারিয়ে ফেলেছে, ওই দুধের বাচ্চার জন্য মা পাগল হয়ে দৌড়ায়, যেই বাচ্চা পায় ওই বাচ্চাকে টান দিয়ে বুকে ধরে ধরে কিছুক্ষণ করে দেখে এই বাচ্চা তার নয়, আবার দৌড়ায়, আবার বাচ্চা পাইলে টান দিয়ে বুকে নিয়ে নেয়। এমন করতে করতে শেষ পর্যায়ে যখন তার দুধের বাচ্চা পেয়ে গেল, এই দুধের বাচ্চাকে বুকের সঙ্গে ধরে ধরে বারবার চোখের পানি ছেড়ে দিয়া বুকের সঙ্গে মিশে ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, উল্লাস শোনা যায়। আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা রে তাকায়া দেখো, সন্তানের জন্য মার কত মায়া, আলানো বাচ্চা ভাইয়া মা যেই পরিমাণ খুশি হয়েছে। কোন গুনাহগার বান্দা বান্দি যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কান দিয়া তার রহমতের উপরে উঠাইয়া তাকে ঘোষণা দেয়, কান্দিস না, যাও আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। লক্ষ্য করে দেখে বাচ্চা যদি কান্দে, মা কোলে উঠাইয়া আঁচল দিয়া চোখের পানি মুছে দেয়। আল্লাহ তাকে বলেন, আমার কোন বান্দা যদি গুনার জন্য কাঁদে, আল্লাহ গো আর জীবনে আমি গুনাহ করব না, ভবিষ্যতে আমি আর করব না, পিছের গুনার জন্য আমি অনুতপ্ত হইলাম। এই কথা বলে যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দিয়া খুলে উঠাইয়া তার কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মুছে দেয়। শুধু মুছে দেয় তা না, এই পানিগুলো কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখে। যেদিন জাহান্নামকে কন্ট্রোল করা যাবে না, জাহান্নামকে কন্ট্রোল করা যায় না, ফেরেশতারা ধৈর্যও আটকে দিতে পারে না, ওই দিন মহান আল্লাহ জাহান্নামের উপরে একটা পানি ছিটাইয়া দিবেন, জাহান্নাম তখন নিস্তেজ হয়ে যাবে। নবীজি কোন পানি দিলেন? এটা কি জমজমের পানি? আল্লাহ বলেন না। এটা কি হাউজে কাউসারের পানি? না। তাই এটা কোন পানি? তখন ডাকবে আবার, এটা জমজমের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়, ওগো এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন, গুনাহ করার মতো যোগ্যতা যেহেতু তোমাদের ভিতরে আছে আমি আল্লাহ দিয়েছি, আর গুনাহ যদি করো তোমার ঠিকানা জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়ার থাকতে যদি তুমি পবিত্র হয়ে যাও, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হালিল ভাবে তওবা করো, আল্লাহর দরবারে কান্নার গাও, আল্লাহ জানি না কোন দিন জানি মৃত্যু হয়ে যায়, প্রভু আমি যেদিন মরে যাব কেউ তো আমাকে ঘরে রাখবে না, ওই গুরুস্থানের বাংলা করে শোয়া
জনমের মতো কপাট লাগাইয়া দিবে। আল্লাহ ওই দিন তোমার নবী বলেছেন কবরে 99টা সাপ দেওয়া হবে। এতগুলো সাপ বিচ্ছুর কামড় আমি সহ্য করতে পারবো না। এই কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়া যখন কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কান্না এই তওবার কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়া আল্লাহ কান দিয়া তার রহমতের ফুলে উঠাইয়া নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। তাওবাতান নাসুআ মানে হাদিস তওবা মুনাফিকের মতো তওবা নয়। মুনাফিকরা তওবা করে ভিতরে ভিতরে আবার নিয়ত করে মুখ দিয়া কয় আর গুনাহ করবো না, আর জিনা করবো না, আর ভিতরে ভিতরে কয় জিনা না করলে চুরি না করলে খাবো না। সুতরাং ভিতরে ভিতরে কয় সুযোগ পাইলে কিন্তু সরকার নেব না। 2 নম্বর হলো মৃত্যু যখন ঘরে আসে ওই সময় যখন তওবা করে এই তওবার কোনো দাম নাই। যখন থেকে আর বাঁচত না এমনি আমরা মোটামুটি সঙ্গে দাওয়াত দিয়ে তওবা করে দেন সাতটা শুরু হয়ে গিয়া ওখানে এসে তওবা করে তো হুজুরে কয় কিতাব দাম লাগে তো ধর্ম তার বিল করলে তো বলবে দিলাম লাগে গেছে দিয়ে আল্লাহ আমার আর কি মানে আল্লাহ আসবি দর্শক গরম হবে। জোয়ান থাকতে তওবা করো, জোয়ান থাকতে তওবা করে নাও। আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ জানাই দিয়েছেন চোখ থেকে পানি নাকে লাগায় মশা লাগে আগে তোর তওবা কবুল হয়ে যায়। তওবা করলে আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন প্রথম নম্বর হলো যারা দুনিয়াতে জিন্দা অবস্থায় থাকার সময় সে তওবা করে আর অঙ্গীকার করে করল না, পিছনের গুনার জন্য অনতপ্ত হইয়া কান্দে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। এটা বলে নাই, আল্লাহ বলছেন তার আমল নামা থেকে গুনাহ মিটাইয়া দেব, আমল নামার মধ্যে গুনার দাগও থাকবে না। এক নম্বর গুনাহ মাফ করে দেবে। 2 নম্বরটা হইল আল্লাহ পাক বলে ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাকে এমন জান্নাতে ঢুকাবো এই জান্নাতের নিচে দিয়ে 60টা নহর প্রবাহিত হবে। তাহলে আমরা যদি জান্নাতে দেখতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে তওবার কোনো বিকল্প নাই। আমাদের তওবা করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে জোরে জোরে বলেন আমিন। জোরে শরীফ করেন দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Astaghfirullah inna Allaha ghafurur rahim. Allahumma amin.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায়নি গুনার উপরে লজ্জিত শর্মিন্দা হয়ে আলেম উলামা নিয়ে সাদা দাড়ি ওয়ালা মুরব্বি নওজোয়ান ভাইদের নিয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগি গুনাহে মাফ করে দাও রব্বুল আলামিন জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত কত মানুষ ঘুমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর করে ফিরে আসে না মৃত্যু আসার আগে আগে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানরে মাফ করে দাও এই এলাকার নারী পুরুষ সবাইকে তুমি মাফ করে দাও আজকের মাহফিল যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা যারা করেছেন টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া সকলের জন্য এই মানবিক নাজাতের উসিলা বানায়া দাও তুমি যদি আমাদের মাফ না করো আমাদের জায়গার কোনো জায়গা না আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও আমাদের যার যে অসুবিধা আছে আল্লাহ অসুবিধাকে দূর করে দাও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দাও পারিবারিক জিন্দেগিতে আল্লাহ তুমি আমাদের শান্তি দিয়ে দাও এই মাহফিল আয়োজন করছেন আলহাল আঙ্গুল নিয়ে সবে উনার ভাইয়েরা পারিবারিকভাবে এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ তোমাদের সহ আমরা সবাই তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা পৌঁছে গেল যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছে আল্লাহ সকলের কবরের রাজা মাফ করে দাও বিশেষ করে আমরা করাইলাম জানি না বুকার মাথায় কারা পানা আল্লাহ আপনার মা বাবার কবরে আলামত দিও না মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ মার কথা বলতে পারি দুনিয়াতে আসার সময় কত লাঠি মার করে যায় মাস কত লাখ গেল আমি আমার মারে ঘুমাইতে দেই নাই ওই মাদাদের গাইব আল্লাহ মার কবলে আযাব দিও আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এই এলাকার মাছি নিচে যত মর্দা ঘুমাইয়া আপনার মুখের দিকে হাতের দিকে থেকে মেহেরবানি করিব আমাদের সকল আত্মীয় স্বজনের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও আঙ্গুর ভাই আব্বার সহ এই এলাকার মাটির নিচে সমুদ্র ঘুমাইয়া আপনার মুখের দিকে তাকাই আছেন সকলের কবরে এই মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। হে আল্লাহ, আমার ডাইনে বামে সামনে পিছনে
গুণস্থানে মধ্যে ঘুমাইয়া আছেন সকলে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কবর মক্কা বারবার জিয়ারত করার তৌফিক দাও যেদিন মরণ দাও إيمان سلمان بنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين